আল্লাহ যেন মনে হচ্ছে দুটো হাত এরকম আমার দিকে পুরো বাইরেই রেখে দিয়েছে সবসময়। আমরা সুন্দরপুর গ্রাম থেকে সফির গ্রামে এসে এইমাত্র পৌঁছালাম, এখনো সফির কাছে পৌঁছায়নি। যতই দেখি তোদের যেন মুগ্ধ হয়ে যায় ভালোবাসাতে। শুধুমাত্র তোমার জন্য ইচ্ছাটা আমার পূরণ হচ্ছে, তার মানে কতটা আমি এক্সাইটেড আছি। শফিকের পাড়ায় দাঁড়িয়ে আছি, প্রচুর এক্সাইটেড যে শফিকের সাথে কখন দেখা করবো। সো এখন আমরা গাড়িতে আছি 1 2 3 4 5 6 জন আছি, আর পিছনে আমাদের এই যে বসে আছে মেন হিরো। হাই গাইস, আসসালামু আলাইকুম। আমরা আজকে যাচ্ছি সফির সঙ্গে দেখা করতে। কলকাতা থেকে এক দাদা এসেছে, সেই দাদাকে নিয়ে আমরা 4-5 জন মিলে যাচ্ছি সফির কাছে দেখা করতে। আমার কলকাতা থেকে আমার বন্ধুটা এসেছে। আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা? আশা করি তোমরা খুবই ভালো আছো। সো আমি কলকাতা থেকে এসেছি, তারপরে আমাকে পিক আপ করলো, আমরা একসাথে শফিকের বাড়ি যাচ্ছি, শফিকের সাথে দেখা করবো। অনেক দিনের ইচ্ছা ছিল, তো এই ভাইয়ের জন্যই আমার মনের ইচ্ছাটা পূরণ হলো। তো চলো চলো যাওয়া যাক। নয়ন, তাহলে আজ কোথায় যাচ্ছ তুমি? আমরা যাচ্ছি শফিকের বাড়িতে দেখা করতে, শফিকের সঙ্গে দেখা করতে। শফিকের বাড়ি দেখতে যাচ্ছি। মনে কেমন আনন্দ হচ্ছে? ভালোই আনন্দ হচ্ছে। মুন্না ভাই, কোথায় যাচ্ছ তুমি? শওকত, আমাদের মুন্না ভাই ক্লান্ত হয়ে গেছে, সামনে বসে আছে, তাও অসুস্থ বোধ করছে। তুমি শফিকের সঙ্গে দেখা করতে যাচ্ছ, তোমার মনে কেমন আনন্দ হচ্ছে বা কিরকম অনুভূতি হচ্ছে? ভালোই অনুভূতি হচ্ছে। ভালো অনুভূতি হচ্ছে না? তার সামনে নদী পড়বে, এই নদীটা আমরা মানে পার হয়েই শফিকদের বাড়ি। তো ফাইনালি আমরা চলে এসেছি টিয়াকাটার ঘাট। এই ঘাটটা পার হয়েই যাব আমরা শফিকদের বাড়ি। এখন শফিকদের বাড়ি যেতে এই টিয়াকাটার ঘাট পার হতে হবে। ঘাট পার হওয়ার জন্য এখানে এখানে পয়সা লাগবে। আচ্ছা দাদা, যদি 4 টাকা ছাড়া কি অন্য কিছুতে পয়সা দিতে হয় নাকি? সাইকেল বা যদি কেউ হেঁটে যায়? বাইকে 10 টাকা 15 টাকা, তোমার মারুতি 50 টাকা। কত সুন্দর জায়গা দেখেন, কত মনোরম দৃশ্য। এই যে নদী, হাই বন্ধু, আমরা সুন্দরপুর গ্রাম থেকে সফির গ্রামে এসে এইমাত্র পৌঁছালাম, এখনো সফির কাছে পৌঁছায়নি। তো অবশ্য গাইস, আমরা সফিকে দেখার জন্য স্কারফোন নিয়ে আসলাম সুন্দরপুর গ্রাম থেকে। এখানে একটু নিয়ে বেরেক হচ্ছে, এটা সফির গ্রাম। কলকাতা থেকে আমার এক ভাইজান এসেছে শুদ্ধ দেখা করার জন্য, বা একসাথে আমাদের বন্ধুত্ব। তো যাই হোক, ভাইজান ওখানে আছে, কথা বলেন। আমার ইউটিউবের চ্যানেলের নাম হচ্ছে মিস্টার ওলি ব্লগ, আমি ব্লগ করি। আর খুবই ভালো লাগছে যে আমরা একসাথে এলাম, সবাই মিলে এলাম, 4-5 জন এসেছি খুবই। আর বিশেষ করে এই জায়গায় দাঁড়িয়ে আছি, মানে শফিকের পাড়ায় ধরতে গেলে শফিকের পাড়ায় দাঁড়িয়ে আছি, প্রচুর এক্সাইটেড যে শফিকের সাথে কখন দেখা করবো। এটা খুব এক্সাইটেড ছিলাম কখন পাবো দোস্ত দিকে। শফিকের বাড়ি টিয়াকাটা ঘাট পারে। সো আমাদের ব্লগ করা দেখে কিন্তু সবাই আমাদের দিকেই তাকিয়ে আছে যে এরা কোথাকার ব্লগার। ওকে ওকে। কেমন লাগছে শফিকের সঙ্গে দেখা করতে যাওয়ার জন্য? মনটা কেমন করে উঠছে? মনটা মানে কি বলবো, যেটা আমার 5 বছরের ইচ্ছা ছিল, সেটা শুধুমাত্র তোমার জন্য ইচ্ছাটা আমার পূরণ হচ্ছে, তার মানে কতটা আমি এক্সাইটেড আছি, প্রচুর পরিমাণে এক্সাইটেড আছি। স্বপ্নও ভেবেছিলেন না যে এত তাড়াতাড়ি? হ্যাঁ, মানে ভেবেছিলাম না। তারপর আরেকটা জিনিস, সেটা হচ্ছে আমি যদি আসতাম, অনেক কষ্ট করে আমাকে এই জায়গায় পৌঁছাতে হতো। আমি ট্রেনে করে চলে এসেছি স্টেশনে উঠে, তারপরে চলে এসেছি, তারপরে গাড়িতে উঠে যখন একসাথে আসছি, পুরো আনন্দর সাথে আসছি। মানে কি বলবো, এরকম আল্লাহ যেন মনে হচ্ছে দুটো হাত এরকম আমার দিকে পুরো বাইরেই রেখে দিয়েছে। সবসময় যেটাই চাইছি সেটাই আসান ভাবে পেয়ে যাচ্ছি। আল্লাহ লাখ লাখ শুকরিয়া। তেমন কিছু করতে পারিনি ভাইজান, আপনার জন্য সামান্য কিছু করেছি। না তেমন কিছু না। এই যে তুমি আমাকে কালকে থেকে 10 থেকে 12 বার ফোন করেছো, নিজের ভাই এরকম করে বুঝলে। আর আমি ইউটিউব করছি, তো আমি স্ট্রাগলটা জানি। ঠিক আছে, চলো যাওয়া যাক, তারপরে যাই কথা হচ্ছে। বাড়ি চলে এসেছি, আর বেশি না, আর 550 মিটার। এই শফিকদের বাড়ি, তো এই যে শফিকদের, এই যে শফিকদের দেখা যাক। নতুন অফিস ওদের শফিকদের। এখানে এটা হচ্ছে ওদের গ্যারেজ, অনেক ছেলেপেলে আছে, কাজ চলছে শফিকদের উপরে। এখানে পল্লীগ্রামের টিভি, এক গ্রাম থেকে আরেক গ্রামে এসেছি পল্লীগ্রাম টিভিতে। এই যে এই মুন্না আছে আমাদের, নয়ন ভাই আছে, শওকত আছে, প্লে বাটন, গোল্ডেন প্লে বাটন। নতুন স্টুডিও এটা। এই
যে শফিকদের বাড়ি, এটা সেকেন্ড ফ্লোরের ভিউ দেখেন কত সুন্দর। এটা সত্যি অসাধারণ তুলনা। অবশেষে আমরা পল্লীগ্রামের স্টুডিও ছাদে থেকে কত সুন্দর অপূর্ব দৃশ্য এটা দেখেন। এটা বলে বোঝানো যাবে না, দেখেন তাহলে বুঝতে পারবেন। এই যে পাশে একটা নদী বেয়ে যাচ্ছে, নদীর পাশেই শফিকদের স্টুডিও। আমাদের হোসেন ভাই কি বলে বোঝাতে সত্যি যতই দেখি তত যেন মুগ্ধ হয়ে যায় ভালোবাসাতে, তাই না? এসে কেমন লাগছে বলো? ভালো লাগছে, এদের ব্যবহার কেমন লাগলো তোমার? ভালো লেগেছে, সত্যি অসাধারণ ব্যবহার। এরা সত্যি অনেক সুন্দর। এদের কথাদের সঙ্গে কথা বললাম, অনেক অনেক ভালো লাগলো। এদের যে এত সুন্দর কথাবার্তা বলে বোঝানো যাবে না। আপনারা না আসলে, না কথা বললে আপনারা বুঝতে পারবেন না এরা এতটাই মানে ভালো মনের মানুষ, সত্যি অসাধারণ। আমরা সব অনেক ছেলেপেলে এসেছি, আমার একটা বন্ধু এসেছে কলকাতা থেকে, সবাই মিলে একসঙ্গে আমরা পল্লীগ্রাম টিভিতে এসেছিলাম। ওদের সঙ্গে দেখা করতে, মিট করতে, কথা হলো। খুবই ভালো মনের মানুষ এরা। ছবিদের সঙ্গে দেখা করার মূল অবদান এটা, সবথেকে আমার কাছের মানুষ এটা হাসানদা। হাসানদা, আপনি কিছু বলবেন? বলবো? কিছুই বলবো না। কিছু বলবেন না? সত্যি হাসানদা এতটা মানে প্রিয় মানুষ। আপনার হাসানদার সঙ্গে মিলামেশা না করলে আমি সত্যি কথা বলছি, হাসানদার সঙ্গে যদি মিলামেশা না করতাম তো জানতে পারতাম না যে হাসানদা এতটা মানুষ, মানে মনের মানুষ, এতটা ভালো মানুষ। সত্যি বেশি বলো না। মানে বেশি তো বলাই যায়নি, মানে অল্প মানে বলতে চলে সেই কি বলবো বোঝাতে পারবো না। হাসানদা সত্যি অসাধারণ। কেমন লাগলো বলেন ভাইদের সঙ্গে দেখা করে? সো ফাইনালি আমরা শফিকদের বাড়িতে পৌঁছে গেছি। এই যে শফিকদের বাড়ি দেখতে পাচ্ছেন। কিছুদিন আগে অডিশন হলো, আপনাদের শফিকদের এখানে অডিশন হলো। অনেক অডিশনে চান্স পেয়েছে, আর যাদের যোগ্যতা ছিল তারা অবশ্যই চান্স পেয়েছে। এরা সত্যি খুবই ভালো। গাইজ দেখতে পাচ্ছেন এই যে একটা স্কুল, এই শফিকে এই স্কুলে পড়তো। এই যে একটা গাড়ি দেখতে পাচ্ছেন, এই গাড়িতে করে ওরা শুটিং করতে যায়। আর অনেক গাড়ি আছে, এরকম গাড়ি অনেক আছে ওদের। এই পল্লীগ্রাম টিভি লিখে আছে, দেখেন ইউটিউব চ্যানেলের লোগো দিয়ে আছে, দেখছেন। এখন আমরা হেই গাইজ চললাম বাড়ি, এই বাড়ির দিকে রওনা দিয়ে দিলাম। যে রাস্তা দিয়ে এসেছিলাম সেই রাস্তা দিয়ে আবার পুনরায় যাচ্ছি। চলো, যেতে যেতে দেখা হচ্ছে, কথা হচ্ছে। হে গাইস, অবশেষে আমরা বাড়ির দিকে চলে এসেছি। বাড়ির কিছুটা দূরে আছি। আর সাউকাত, তাহলে শফিকের সঙ্গে দেখা করে খুব ভালো লাগলো না? হ্যাঁ, তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্ত শেষ। এর পরের ভিডিও আবার ভালো ভিডিও আসতে চলছে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ফলো করবেন এবং সঙ্গে থাকবেন। আর কমেন্টে জানাবেন আপনারা কী কী ভিডিও পছন্দ করছেন এবং কী কী আমাদের খারাপ হচ্ছে বা কিছু হচ্ছে, সেটা অবশ্যই আপনি আমাদেরকে জানাবেন কমেন্টের মাধ্যমে। আমাদের এই যে কোপার হরিয়ারপাড়া বাজার আমরা ঢুকে গিয়েছি। আমরা কিছুক্ষণ হলে বাড়ি ঢুকে পড়বো। ভিডিওটা আর কিছু বলছি না, আর বকবক করছি না, খুব তো বকবকে হলো। খোদা হাফেজ। নেক্সট ভিডিও আবার আসছে, সাথে থাকবেন। খোদা হাফেজ।